লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে রয়েছে সেই মূল কথা। এই দাওয়াত অনেকেই দেয়, কেউ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝলো পীর মুরিদি শিরিক, মাজার দরগা শিরিক, এমনকি মাযহাব মানাও নাকি শিরিক। মাযহাবের বিষয়টা শিরিকের সাথে জড়িত না, এটা ফিকহি মাসআলার সাথে জড়িত। মাসলাগত ইখতিলাফ সাহাবীদের যুগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এগুলো ভিন্ন বিষয়। এসব নিয়ে তাদের অনেক বাড়াবাড়ি আছে, কিন্তু যখন বলা হয় আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করা শিরিক, আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা না করে অন্য বিধানে বিচার করা শিরিক, আল্লাহর দেওয়া মদ হারাম, এটাকে লাইসেন্স দিয়ে বৈধ করা হারাম, আল্লাহর দেওয়া সুদ হারাম, এটা যদি লাইসেন্স দেয় হালাল করে তারা কাফির হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বন্টন করেছেন একভাবে, এটার বিরুদ্ধে করলে সে কাফির হয়ে যায়। আল্লাহর কোনো আইনকে যদি কোনো ব্যক্তি হালালকে হারাম অথবা হারামকে হালাল মনে করে সে কাফির হয়ে যায়। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানালে, তার সামনে দাঁড়িয়ে সেলুট দিলে সে মুশরিক হয়ে যায়। শহীদ মিনারের সামনে গিয়ে নীরবে দাঁড়িয়ে থাকলে সে মুশরিক হয়ে যায়। আগুনকে সেলুট দিলে সে মুশরিক হয়ে যায়। আল্লাহর সংবিধানের পরিবর্তে সংবিধান তৈরি করলে সেও মুশরিক হয়ে যায়। এই ব্যাপারে তাদের কোনো কথা নেই।